আজকে বলবো পশ্চিমবঙ্গ গঠনের একটি সংক্ষিপ্ত ইতিহাস। আমরা সকলেই জানি 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য তথা প্রদেশ গঠিত হয়। কিন্তু এই গঠনের পিছনে কাদের অবদান ছিল সেই ইতিহাসটা কিন্তু চাপা পড়ে রয়েছে, সেটার আজকে একটু বিশ্লেষণ করব। পশ্চিমবঙ্গ যখন অবিভক্ত বাংলায় প্রদেশকে ভাগ করার পরিকল্পনা চলছিল, তখন বঙ্গীয় আইনসভায় ভোটাভুটি হয় এবং ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ সংখ্যাগরিষ্ঠ হিন্দু প্রদেশ বা রাজ্য হিসেবে ভারতের অন্তর্ভুক্ত একটি প্রদেশ গঠিত হবে। এই পক্ষে ভোটদান করে 58 জন বিধায়ক এবং বিপক্ষে ভোটদান করে 21 জন বিধায়ক। এই পশ্চিমবঙ্গ গঠনের হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিধায়করা 58 জন, তারা সিদ্ধান্ত নেয় যে তারা পাকিস্তানের অংশ হতে চায় না, তারা ভারতের সঙ্গে যুক্ত হবে এবং একটি আলাদা প্রদেশ গঠিত হবে যেটির নাম হবে পশ্চিমবঙ্গ। এই গঠনের মূল স্রষ্টা যিনি ছিলেন তিনি হলেন হিন্দু মহাসভার বিখ্যাত নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে আমরা বাংলার রূপকার রূপে চিনি। পশ্চিমবাংলার স্রষ্টা তিনি। পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় 1947 সালের 20 জুন, কারণ এই 20 জুন পশ্চিমবঙ্গ গঠনের মতামত বা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এই সিদ্ধান্তের তিনটি আদর্শের নেতা, যথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভা, বিধানচন্দ্র রায় জাতীয় কংগ্রেস আইএনসির নেতা এবং জ্যোতি বসু ভারতীয় কমিউনিস্ট নেতা, বামপন্থী দলীয় আদর্শগত দিক থেকে, রাজনৈতিক আদর্শগত দিক থেকে তারা ভিন্ন মত পোষণ করলেও পশ্চিমবঙ্গ গঠনের বিষয়ে একমত হয়েছিলেন এবং ঐক্যমত এই তিনজন নেতৃত্বের মধ্যে দেখা যায়। এই বঙ্গীয় আইনসভার ভোটাভুটির সময় একটি পক্ষও তৈরি হয়েছিল, যারা চেয়েছিল অবিভক্ত স্বাধীন বাংলা রাষ্ট্র। মুসলিম লীগের আব্দুল হাসিম সুহরাওয়ার্দী, কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায় বাংলাকে ভাগ না করে একটি স্বাধীন সার্বভৌম অবিভক্ত রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল। তার কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেসের দুইজন শীর্ষস্থানীয় নেতৃত্ব পণ্ডিত জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এবং পরিশেষে সীমান্ত কমিশন র্যাডক্লিফ লাইনের মাধ্যমে বাংলাকে ভাগ করা হয় এবং পশ্চিমবঙ্গের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। র্যাডক্লিফ তার বাংলা ভাগের ম্যাপ 1947 সালের 18 আগস্ট প্রকাশ করেন। 1947 সালের 15 আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এই যে বঙ্গ ভাগ বা বাংলা ভাগ, এর পক্ষে তৎকালীন বাঙালি বুদ্ধিজীবীরা অনেকেই সমর্থন করেছিলেন, যেমন ঐতিহাসিক যদুনাথ সরকার, বাঙালি বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাউ এবং বিখ্যাত ভাষাতাত্ত্বিক ব্যাকরণবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিভাজনকে সমর্থন করেছিলেন। এক্ষেত্রে আমরা বলতে পারি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের স্রষ্টা বা পশ্চিমবঙ্গের গঠনকর্তা।